শাহরুল মুবারক, আরবিতে বলা হয় শাহর, শাহর মানে মাস। শাহরুল মুবারক এই মাসটাকে বলা হয় হাদিসের ভাষায় শাহরুল মুবারক, শাহরুল আযীম, শাহরুল রহমা, শাহরুল মাগফিরাত, শাহরুল নাজাত। এই কথাগুলো আমরা বলি না? এই মাসে কি রয়েছে? রহমত। এই মাসে কি রয়েছে? রহমত, বরকত, তারপর কি? নাজাত, উত্তম মাস। এই মাসের এত সম্মানটা কারণটা কি জানেন? এই মাসের সম্মানটা হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য একটি মহান গ্রন্থ, পবিত্র কিতাবকে নাজিল করেছে। এটার নাম কি? এটার নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআনটা কি চিনেন? চিনেন সবাই? কথা বলতে হবে। চিনেন? এটা পড়েন সবাই? আমরা অনেকেই পড়ি না। এর সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। এর সাথে আমাদের আচরণগুলো খুব অন্যরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে মানুষগুলো ছিল অসভ্য জাতি, ইগনোরেন্স জাতি। একটি ডার্ক নয়েকের ভিতরে তারা ডুবেছিলেন, অন্ধকারের মধ্যে ডুবেছিলেন। আল্লাহ তাআলা মহিমান্বিত কিতাব আমার নবীকে গিফট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব দিয়ে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি এই মহিমান্বিত কিতাবটি নাজিল করেছি। আপনি এই কিতাবের ইলম দিয়া, জ্ঞান দিয়া মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে তাদেরকে বের করে আলোর পথে, ঈমানের পথে, জান্নাতের পথে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জাতিগুলো কিচ্ছু জানতেন না কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে ছিল স্লোগান খুন কা বদলা খুন। কি ছিল? খুন কা বদলা খুন। একটা মামুলি বিষয় নিয়ে ঝগড়া করতেন, মারামারি করতেন। আত্মায় আত্মায় শত্রুতা ছিল। আজকে আমরা একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে দেখতে যাই, ভাই ভাইয়ের জন্য জীবন দিই, বাবা ছেলের জন্য জীবন দেয়, চাচা তার ভাতিজার জন্য জীবন দিতে প্রস্তুতি। এই ভালোবাসা ছিল না। এই ভালোবাসাটা দান করেছেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই চিত্রটা কোরআনের মধ্যে দিয়ে বললেন, বান্দা, আমার নবী এই পৃথিবীতে আসার আগে, এই কোরআন কারীম নাজিল করার আগে তোমাদের যে সিচুয়েশন ছিল, তোমাদের যে অবস্থা ছিল, আল্লাহ তাআলা বললেন, ও বান্দা আমার, সেই নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ বলেন, আমার বান্দারা স্মরণ করো আমার সেই নিয়ামতের কথা। আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, মহব্বত দিলাম। তোমরা পরস্পর ছিলে শত্রু। কি ছিল? পরস্পর ছিলে শত্রু। আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে প্রেম, ভালোবাসা জুড়িয়ে দিলাম, যার কারণে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। তোমরা ছিলে জাহান্নামের এক প্রান্ত রাস্তায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের মাঝে প্রেরণ করে তিনি তোমাদেরকে দ্বীনের পথে, জান্নাতের পথে তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি এই কথাগুলো, এই আলোচনাগুলো এই জন্য বললাম যেন মানুষরা এর থেকে হেদায়েত লাভ করতে পারে। কি নিয়ামত পেয়েছে এই কিতাব! সাহাবায়ে কেরামের সাথে এই কিতাবের একটা সম্পর্ক ছিল। এক হাতে ছিল আল্লাহর কোরআন, আরেক হাতে ছিল তরোয়াল।
কোরআনের বাণীকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জান প্রাণকে তারা আল্লাহর রাস্তায় উৎসাহিত করে দিয়েছে। তাদের অন্তরের ভিতরে শুধু কোরআন ছিল না, কি ছিল না? শুধু অন্তরের ভিতরে কোরআন ছিল না, কোরআন যা বলেছে প্রত্যেকটি কথাকে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা আমল করেছে। সুবহানাল্লাহ বলুন না। সাহাবায়ে কেরাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে ইলম শিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে 10টা আয়াত শিখছি। কয়টা আয়াত? এই 10টা আয়াত কি বলে, তার তাফসীর কি, তার অর্থ কি, এটা ভালো করে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিখেছি, বুঝেছি। যতক্ষণ পর্যন্ত এই 10টা আয়াতের আমল না করতে পেরেছি, নতুন কোন আয়াত বিশ্ব নবীজির কাছে আমরা শিখি নাই। আমার ভাইরা, কোরআনটা তারা শিখছেন, কোরআনের প্রতিটি কথাগুলোকে তারা আমল করেছেন, কোরআনের প্রত্যেকটি সূরা তাদের কাছে চিত্রায়িত হয়েছে। এই সূরা কি বলে, সূরায়ে ফিল কি বলতেছে, সূরায়ে কুরাইশ কি বলতেছে, সূরায়ে মাউন কি বলতেছে, সূরায়ে কাউসার কি বলতেছে, সূরায়ে কাফিরুন কি বলতেছে, সূরায়ে নাসর কি বলতেছে, সূরায়ে লাহাব কি বলতেছে। এই চিত্রটা যখন তারা তেলাওয়াত করতেন, তাদের চোখের সামনে সেই চিত্রটা ভেসে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন কি এখনো আছে না? বলেন। যখন এই কোরআনটাকে মুসলমানরা ভালো করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমল করেছেন, গোটা পৃথিবী মুসলমানদের হাতের মুষ্টি ছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আছে? বলেন আছে? আজকে নাই। আজকে আমরা দলাদলি হয়ে গিয়েছি, সে ভালো সে ভালো না, সে জান্নাতি সে জাহান্নামী। কিন্তু কোরআন এসেছে মানুষকে দলাদলি না, ঐক্য করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রজ্জুকে কি? হাবলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন। কি বলুন? আল্লামা ইকবাল মুসলিম জাতিদের কথাগুলো কষ্ট করে তিনি বললেন। আজকে মুসলমান মিল দেয়, ও মুসলমান, তোমাদের আল্লাহ তো এক, তোমাদের নবী তো এক, তোমাদের ধর্ম তো এক, তোমাদের কিতাব তো এক। আফসোস মুসলমান, তোমরা এক না। কথা ঠিক কিনা বলুন? ইকবাল এখন আফসোস করে বলতেছে, ফরকাবন্দি আওয়ার কাহি জাতি হায়, फर्कबंदी आवार का ही जाती है, क्या पन पन में यही की बाती है। আহারে মুসলমান, তোমাদের মধ্যে যদি এত দল এত মত থাকে, তাহলে বলো মুসলমান কিভাবে তোমরা মুক্তির পথ পাবে, শান্তির পথ পাবে? আসো আমরা এক কোরআনের ছায়ায় আশ্রয় গ্রহণ করি, তাহলে শান্তি দান করবে কে বলুন? সেই মহিমান্বিত কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করছি, আপনারা শুনবেন তো? এই আয়াতকৃত সূরাটি ছিল সূরা আল ইমরান থেকে। এই আয়াতের উপরে আমাদের আলেম ওলামারা বেশ আলোচনা করে, আমরা শুনি। আমি ইনশাআল্লাহ সেই সূরাটি থেকে আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব। এটা মূলত আপনাদের জন্য না, আমার জন্য, আপনাদেরকে দাওয়াত দিব। তাহলে কথাটা থাকবে বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য এই নসিহত। কার জন্য বলুন তো? কথা বলুন কি? যিনি বলবেন, যারা শুনবেন, প্রত্যেকের জন্য কি এটা হেদায়েতের বাণী। এই নয় যে আমি বলে যাব আপনাদেরকে বলবো আমার জন্য না, না না না। কারণ আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনাদের কানে যাইতে একটু সময় লাগবে, কিন্তু আমার কথাগুলো আমার কানে সবার আগে আসবে। অতএব আমি যে আলোচনা করব মূলত কার জন্য? আমার নিজের জন্য। তার পাশাপাশি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। তাহলে আমাদের লক্ষ্য থাকবে যাহা বলবো, যাহা শুনবো, আমরা এগুলিকে আমল করার জন্য কি করব? চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করেন, অনেক ভালোবাসেন, বাসেন না? আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আছে? বলেন না, কথা বলুন, আছে কেউ? কেউ আছে? আজকে দুনিয়ায় কত মানুষ দেখে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, অথচ আমাদের আপন কে? এক কবির একটা সুন্দর ভাষা আছে না, যখন তোমার কেউ ছিল না,
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হলাম আমি। কথাটার অর্থ অনেক। বান্দারে, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীর কেউ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেয় নাই। ও বান্দারে, তুমি যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসলা, তোমার ওই বয়সে কি ধরনের খাবার প্রয়োজন, কতটুকু গরম প্রয়োজন, আমি আল্লাহ তোমার সেই প্রয়োজন মোতাবেক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থাগুলো কে করে দিয়েছেন বলুন? সেই আল্লাহ আপনাকে আমাকে এতটা ভালোবাসেন, তিনি চান না। আল্লাহ তাআলা দুইটা জিনিস তৈরি করেছেন, একটা হলো জান্নাত, আর একটা কি? জাহান্নাম। মাশাআল্লাহ, সবাই ভালো বুঝে। একটা কি জান্নাত, আর একটা কি? আল্লাহ চায় না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে চলে যাক। আল্লাহ এত মায়াশীল, এত দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত সাজায় রাখছেন তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া এমনি ছেড়ে দেন নাই, আমাদেরকে বুঝার জন্য আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। নবী এবং রাসূলরা শুধু মন গড়া কথা বলে নাই, আল্লাহ তাদেরকে কাকে কাকে কিতাব দিয়েছে, কারো কারো সহিফা দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর তাকে একটা কিতাব দিয়েছেন, এটার নাম কি? এই কিতাবের আলোকে যদি মানুষ দুনিয়াতে জীবন গঠন করতে পারে, আল্লাহ চায় বান্দা আমি আমার পক্ষ থেকে যে বাণী দিলাম এগুলি আমল করো না, আমারও যদি খুশি করাইতে পারো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরাতের সেই পরীক্ষায় পাশ করার জন্য দুটি সিলেবাস দিয়েছেন। এই সিলেবাসের আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি শুনবেন তো? আমি আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হচ্ছে, হে ঈমানদাররা, তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবে ভয় করো, আর সকলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। দুটি অপশনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের মধ্যে আপনাকে আমাকে সুন্দর হওয়ার জন্য বলেছেন, জীবনকে আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য বলেছেন। কোরআনে কারীমটা হচ্ছে কার বাণী বলুন? এটা কার বাণী? আর এই বাণীগুলো কাদের নসিহতের জন্য? আমাদের জন্য, গোটা মানুষের জন্য। এক কথা মনে রাখতে হবে, যদি বলেন এই কোরআন কেবলমাত্র মুসলমানদের কিতাব, বলা যাবে এটা সমগ্র মানুষের জন্য কিতাব, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করছে। সুবহানাল্লাহ বলুন। সেই রব আপনাকে আমাকে নসিহত করে বলতেছেন, আপনাকে আমাকে তিনি তার পক্ষ থেকে ওয়াজ করছেন, বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমানু, ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা বিশ্বাস করে। কি করে? যারা বিশ্বাস করে। শুধু কি বিশ্বাস করলে ঈমানদার হয়ে যায়? কথা বলুন না, বিশ্বাস করলে ঈমানদার হয়ে যায়? দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকারভাবে বলতেছেন, আল ঈমানু মারিফাতুম বিল্লাহি ওয়া কাউলুম বিল লিসানি ওয়া আমালুম বিল আরকান। ঈমান হলো এই যে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং আমলের মাধ্যমে ঈমানের জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে হবে। কথাটা ক্লিয়ার নাকি? যদি বলে না ঈমান আনছি ঈমান আনছি ঈমান আনছি, হবে? ঈমান প্রথমটা হচ্ছে অন্তরের মধ্যে এটাকে গাঁথতে হবে। একজন ঈমানদার কে?
এটা বোঝার জন্য বলতেছে, প্রথম হচ্ছে কি অন্তরের মধ্যে গাঁথতে হবে, দ্বিতীয় কি মুখে তার স্বীকৃতি দিতে হবে, তৃতীয়টা হোক ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলো আমলের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে হবে যে আমি সত্যিকার ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি ইমানদার বা ইমানদার কিনা কিভাবে বুঝবা? তিনি বলতেছেন যে যে আমল দ্বারা তোমার মনের ভিতরে আনন্দিত করবে, যে আমল করলে তোমার অন্তরের মধ্যে কি করবে, আনন্দিত করবে, এবং কোনো গুনার কাজ করলে মনের ভিতরে অনুশোচনা হবে, ফাআনতা মুমিন, তাহলে তুমি ধরে নাও তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমান এই বিষয় আমাদের ভাগ করা যায় না, আমরা বুঝি ইমানদারকে। আল্লাহ পাক যতগুলো বিষয় বলেছেন সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার নাম কি, ইমান। এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে পড়ছেন কোরআনে বিভিন্ন জায়গায়, ইমানদারদেরকে মায়া করে বলেন। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ইমানদার ইমান আনছে, তারপর তিনি তাকে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে, ব্যবসার পথে চললে তোমরা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। আমার ভাইরা দেখুন এখানে আল্লাহ কি বলতেছেন, আমরা তো ঈমান আনছি, তারপর আল্লাহ বলতেছে ঈমানদাররা নিষ্ঠার সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা সৃষ্টি করো না, একনিষ্ঠতার সাথে মজবুতভাবে ঈমান আনো। আর এই ঈমানের পথে টিকিয়ে থাকার জন্য জাহান্নামের মুক্তি থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদের মুক্তির জন্য একটা ব্যবসার সংবাদ দিচ্ছি। সে ব্যবসাটা কি বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনা। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান মানে হলো আল্লাহকে রব, আল্লাহকে খালেক, আল্লাহকে মালিক, আল্লাহকে রিজিক দাতা, আল্লাহকে আইন দাতা, আল্লাহকে জীবন দাতা, আল্লাহকে মরণ দাতা, আল্লাহকে ভাগ্য দাতা, আল্লাহই আমার ভাগ্য পরিবর্তন করে নেওয়ালা। এই সমস্ত কথার উপরে কি করা, একীন করা। কি করা বলুন? আমি অবাক হয়ে যাই, মানুষ ইমানের জিনিসগুলো বুঝে না। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা ছাড়া আপনাকে আমাকে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার কেউ আছে? আছে? মানুষ ইমান আনে, মসজিদে প্রতিদিন নামাজ পড়ে, কি সুন্দরভাবে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব আমরা আপনারই ইবাদত করি। তার মানে হলো আমরা বিশ্বাস করি আমাদের ইবাদত বন্দিগির পাওয়ার একমাত্র উপযুক্ত আপনি। আমরা আরো বিশ্বাস করি আপনার কাছে সাহায্য চাই, আমাদের বিপদ আপদ মুসিবতে সাহায্য করার মতো কেউ নাই আপনি ছাড়া। এটা বুঝি না। এই লোক মসজিদ থেকে বাইরেয়া মাজারের কাছে সাহায্য চায়, তার মানে বোঝা গেল তার ইমানের মধ্যে ভেজাল আছে। কি আছে বলুন? জোরে বলুন, কি আছে? এই যে আপনি আমি বলি না চাউলে ভেজাল, ডাউলে ভেজাল, তরকারি ভেজাল, এই ভেজাল ওই ভেজাল, আমি আসলে বলি কি কোনো কিছু ভেজাল না, ভেজাল হয়েছে ইমানের। ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? ভাইরা, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে, যাদের ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। হযরত কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা সাহাবীদের ঈমান কেমন ছিল? তাবি সাহাবীকে বলতেছেন, কে বলতেছেন? তাবি। একটু আবার ক্লিয়ার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, তার প্রতি যারা ঈমান এনেছেন, তাকে নবী হিসাবে মেনে নিয়েছেন, তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? আবু জাহেলকে সাহাবী বলা যাবে না, সে তো ঈমানই আনে, সে কি কাফের। আবার সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন, তাদের প্রতি ঈমান এনেছেন, তাদেরকে রাসূলের সঙ্গী হিসাবে বিশ্বাস করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে বাণী দিয়েছেন, এই বাণীকে তারা ইয়াকিন করেছেন, তাদেরকে তাবি বলা হয়। কি বলা হয়? এই তাবি। কাতাদা বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে ওমরকে প্রশ্ন করতেছেন যে সাহাবীদের ঈমান কেমন ছিল? তিনি বলতেছেন আল ঈমানু আলা কুলুবিহিম ওয়া আজাবু মিনাল জাবাল। আল্লাহু আকবার বলেন। তাদের
তাদের ঈমান তাদের অন্তরে এতটা মজবুত ছিলেন, জমিনের মধ্যে পাহাড় যেভাবে মজবুত আছে তার চেয়ে মজবুত তাদের ঈমান ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। আজকে আমাদের ঈমান সকালে একরকম, বিকেলে আর রকম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানা মানুষের ঈমান থাকবে সকালে ঈমানদার, দুপুরে কাফের, বিকালে ঈমানদার, দুপুরে কি সন্ধ্যায় কাফের, সন্ধ্যা ঈমানদার, রাত্রে কাফের। এইভাবে মানুষের ঈমান দুদুল্যমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে হেদায়েতের পথ দেখিয়েছেন, এই হেদায়েতের পথ থেকে আমাদেরকে বাঁকিয়ে দিয়েন না, দূরে সরিয়ে দিয়েন না। আমরা জানি হেদায়েতের পথে ইস্তেকামাত থাকতে পারি। এইভাবে প্রত্যেক ওয়াক্তে দোয়া করবেন, প্রত্যেক ওয়াক্তে আন্তরিকতার সাথে। আর আপনি ধরেন জোহরের 6 রাকাতে পড়লেন, আমি বেশি কথা বললাম, 6 রাকাতে বলেন, এই 6 রাকাতটা যদি আন্তরিকতার সাথে হয়, আপনি নামাজে তাড়াহুড়া করে যে হাজারো নামাজ পড়েন, এই নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে এই নামাজের কোনো কাজ আসবে না। হুজুর বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কাজে ঈমানের প্রতি টিকিয়ে থাকার জন্য কার কাছে দোয়া করতে হবে? জোরে বলি না। আমরা করি, এগুলি করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহাজ্জুদ তো বাদ দিলাম, 5 ওয়াক্তই নামাজ পড়েন। এখানে আসছে অনেক শ্রোতারা আসছে, আল্লাহর অনেক বান্দা আছে মাশাআল্লাহ ফজরের নামাজও পড়ে নাই, আছে কি না বলেন? মাইন্ড করেন না, আছে কি না বলেন? জোহরও পড়ে নাই, এরকম আছে কি না? আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আসছে প্রধান বক্তা একটু পরে সভাপতি আছে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এগুলি সব জায়গায় হচ্ছে না। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি জানি না আমার কখন ডেট শেষ। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলুন? তাহলে ঈমান, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, ঈমানদার হতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা যদি, সাহাবায়ে কেরামদের উল্লেখ করে বলতেছেন তোমাদের মতো যদি তারা ঈমান আনে, তোমরা যেভাবে ঈমানের পথে ইস্তেকামাত ছিলা, যেভাবে ঈমানের পথে মজবুত যেভাবে ছিলা, তারাও যদি ওইভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালো দিলের মধ্যে ভালোবেসেছেন। অতএব একজন ঈমানদারকে আল্লাহ বলতেছেন যারা ঈমান আনছো ও ঈমানদার, আমি তোমাদেরকে মায়া করি। ঈমান একটা জিনিস, আমিলুস সলিহাত একটা জিনিস, ঈমান একটা জিনিস, তাকওয়াও কি একটা জিনিস। এগুলি মিলানো যাবে না। ঈমান আছে, সলিহাত নাই। কোরআনের মধ্যে দেখবেন যেখানে ঈমানদার সেখানে বলতেছে ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখন আমরা সলিহাতের ব্যাখ্যা করি কি? সলিহাত মানে যারা নেক কাজ করবে, শেষ আমাদের ব্যাখ্যা না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিলুস সলিহাতের 4টা অর্থ। কয়টা অর্থ? 4টা। 1 নম্বর হচ্ছে ইলম। 1 নম্বর কি? ইলম। আপনি ভালো কাজ করতে হলে ইলম লাগবে তো ভাই। আপনি যে নামাজটা পড়বেন, হাত কই উঠাবেন, হাত কোথায় বাঁধবেন, কি পড়বেন না পড়বেন, এগুলি কি জানা লাগবে না? রুকুতে যা কি পড়বেন, সিজদাতে যা কি পড়বেন, এগুলি কি জানা লাগবে না? কিভাবে উজু করবেন, কিভাবে তায়াম্মুম করবেন, কি কারণে উজু ছুটে যায়, কি কারণে নামাজ চলে যায়, কোনটা হালাল কোনটা হারাম, এগুলি কি জানা লাগবে না? বলছে আমিলুস সলিহাতের কয়টা অর্থ? 4টার। প্রথমটা কি? ইলম। দ্বিতীয়টা হচ্ছে নিয়াত। আপনি যে কোনো কাজ করেন আপনার নিয়াতকে পিওরিটি করতে হবে, সহি করতে হবে। ইংলিশে বলে পিওরিটি করা, সহি করতে হবে। তাই নিয়তটা হবে আমার জীবনে আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটার মুখ্য উদ্দেশ্য হলো কাকে খুশি করার জন্য। আমরা যারা শুনতেছি কার ভালোবাসা পাওয়ার জন্য, কার প্রিয় হওয়ার জন্য বলুন তো? কোরআন থেকে কিছু জ্ঞান অর্জন করে। আমি গতানুগতিক আলোচনা করতে পারি না, ইনশাল্লাহ আপনারা বসেন, মজার মজার কথা আসবে। ওই কিচ্ছা কাহিনীদের সময় বলার সময় নেই, কোরআন যা বলে তাই বলার চেষ্টা করবো, কি বলেন? ইনশাআল্লাহ। তুমি ভাইরা, তাহলে আমিলুস সলিহাতের একটা অর্থ, 2টা অর্থ পাইলাম। 3 নম্বর অর্থ হলো সবর। ঈমানের প্রতি ইস্তেকামাত থাকতে হলে ধৈর্যের প্রয়োজন, ঠিক কিনা বলুন? জোরে বলুন না, ঠিক কিনা বলুন? আল্লাহর যত প্রিয় হবেন
আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবে, তত পরীক্ষা করবে। এই কবি বলেছে, আগুনে পুরালে সোনা খাঁটি হয়ে যায়, এ কথা তো সবাই জানে, গভীর রাতের পরে ভোর এসে যায়, এ কথা তো সবাই মানে। ঠিক কিনা বলুন? আগুন যত স্বর্ণে পূর্বে স্বর্ণ তত কি হবে? ইমানদার ইমানের পথে যত আগাবে, আল্লাহ তার ওই বান্দাকে ইমানের মজা, ইমানের স্বাদ, ইমানের মিষ্টতা বুঝার জন্য নানান রকমের বিপদ আপদ দিবে। ইমানদার তখন আনন্দ চিত্র এই কথা বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।